আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخذ منه أمن الحلال أمن الحرام رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر رجلا يطيل السفر أساس أكبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أن يستجاب له رواه مسلم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى من الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الحرام ومن وقع في الشك وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك يرتع فيه ألا وإن لكل مالك حمى وحمى الله محارمه আল্লাহ ওয়াইন্না ফিল জাসাদ মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা হালাল রুজি সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা আছে। তার একটা কথা হচ্ছে যে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল, কথাবার্তা, ক্রয় বিক্রয়, লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আর আপোষে কথা বলিয়েন না। যারা আপনারা মানুষকে বসানোর জন্য অনুরোধ করছেন তারা মুখে না বলে হাতে বলার চেষ্টা করুন, ইশারা করে হাতে বললে তাহলে তারা বেশি বুঝবে। মুখে বললে আপোষে গন্ডগোল হবে, কথা বেশি হবে, কথা বোঝা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন, এটা তার স্বাভাবিক গতি ছিল। বসার যদি জায়গা না থাকে তাহলে আপনারা একটু ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকুন, তবে আপোষে দাঁড়িয়ে থেকেও কথা বলবেন না। যেহেতু আপনাকে লক্ষ্য করে অনেক দূর থেকে আসা হয়েছে, গত বছর আপনাদের অনেক সাধ ছিল, তারপরে আমরা আসতে পারিনি, আল্লাহর ইচ্ছায় চলে এসেছি। নিজেকে মূল্যায়ন করিয়েন না, কথাকে মূল্যায়ন করেন, ভালো হবে। আর আপনার কথার কারণে আমি কিছু বলবো, তখন আপনি কষ্ট পাবেন, এত দূর পর্যন্ত আপনি যায়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ভদ্র হয়ে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন, সম্ভব না হলে দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, সামিতু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া, আমি শুনতে পেলাম একজন চিৎকার করে বলছে আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। এই ছেলে,
তো মুখে কথা বলছো কেন? তুমি শুনতে পাও না? তোমাকে কতবার বলা হয়? তোমরা এখানে কোথায় আসছো? ওইদিকে দাঁড়িয়ে থাকো। এক কথা 14 বার বলতে হয়। মুখে কথা বলছো কেন? এদিকে এসে হবে, জায়গা নাই তো এখানে, কোথায় আসবো এখানে? এনাকে একটু বসতে দাও তো, তোমরা পিছু হটো একটু, মুরব্বী একটু বসতে দাও। ঠান্ডার মধ্যে খড় নাই, কোথায় বসবে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে বসতে বলতেন। তার প্রমাণে লম্বা হাদিসের একটা অংশ। ফাতেমা বিনতে কায়েস বলছেন যে আমি শুনলাম আসসালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। খারাজতু ইলাল মসজিদ, তখন আমি মসজিদে গেলাম। সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মসজিদে গিয়ে রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন আল্লাহ রাসূল তার সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি ওয়া ইয়াদহাক, তখন তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন হাসি অবস্থায়। তখন তিনি হাসছিলেন। উঠে বসেই তিনি বলছেন যে কুল্লু মুসাল্লি আলজামু মাকানাহু, এই শোনো, তোমরা স্ব স্থানে বসে পড়ো, স্ব স্থান গ্রহণ করো, যারা যেখানে আছো সেখানে বসে থাকো। হাল তাদরুনা লিমা জামাতুকুম, তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? তখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল আলাম, জি না, তা বলতে পারছি না। কেন যে আপনি বসতে বললেন? আপনি সলাতের পরে আমাদেরকে বসতে বললেন, দেখি আপনার মুখখানা হাসি হাসি, তো কেন যে আপনি বসতে বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া লিরাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। তবে বসতে বলেছি এই জন্য, আন্না তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়া ফাজা ওয়াসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে, ও ইসলাম গ্রহণ করেছে। ও বর্ণনা দিচ্ছে দাজ্জালের, যে বর্ণনা আমি দিয়ে থাকি। ও বলছে রাকিবতু ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিন রাজুলান মিন রাহমার জুজাম, আমরা 70 জন মানুষ লাখম এবং জোজাং সম্প্রদায়ের একটা স্টিমারে উঠেছিলাম। ফাল্লাইবা বেনাল মাউজু ফিল বাহারে সাহারান, স্টিমারে উঠার সাথে সাথে এমন ঝড় বৃষ্টি উঠল, 1 মাস যাবত স্টিমার আমাদেরকে এই সাগরে নিয়ে খেললো। ঝড় বৃষ্টির কারণে আমরা সাগরের কোনো প্রান্তে কিনারায় যেতে পারলাম না। ফারফাইলা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, 1 মাস পরে কোন একদিন সন্ধ্যার সময় স্টিমার এক পাশে গিয়ে লাগলো। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনা, তো স্টিমারে ছোট ছোট নৌকা থাকে, আমরা ছোট ছোট নৌকাতে উঠে বসলাম। কেন? গভীর পানিতে স্টিমার ঠেকে যায়। ফালাকিয়াতনা দাব্বা আহলা কাসিরুস সার লা ইদরা মিন কবলিহি মিন দবরিহি বিকাসরাতিস সার, হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো, যে প্রাণীর গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখন বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি, গোয়েন্দা, আমি কথা বহন করি। ফারফাইলা জাজিরিতান ফারফাইলা দায়রিন ফি রাজুল ইয়াস্তাকিলা খাবারিকুম, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরে তোমরা যাও, সেই ঘরে একটা লোক আছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমরা দৌড়িয়ে সেখানে চলে গেলাম। ফাইজা ফিহি ইনসানুন আযীম মা রাআইতু মিসলাহু খালকান কাত্ত, দেখি সেখানে বিশাল মানুষ, এত
বড় মানুষ আমাদের জীবনে আমরা কখনো দেখিনি। তার হাতকে গলার সাথে পায়ের নিচ দিয়ে জিজির দিয়ে জড়িয়ে বাঁধানো আছে। লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, এ কি কথা, এমন মানুষ তো কোনোদিন দেখিনি। আর এইভাবে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, হাত পাকে গলার সাথে জড়িয়ে আটকানো আছে। তো এরকম মানুষ তো কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা, তুমি কে? তখনও বলছে, ইন্নাকুম কাদাতুমনি আকবরিনি মানান্তুম। আরে তোমরা তো আমি কে এটা জেনেই যাওয়া, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম, নাহানু ওয়ানাসুল আরব, আমরা হচ্ছে আরবের মানুষ। যেমন আমরা বলেছি আমরা আরবের মানুষ, তখন আমাদেরকে বলছে, আখবেরুনিয়ান নবীল উম্মিন, নিরক্ষর নবী সম্পর্কে আমাকে বলো তো, নিরক্ষর নবীর ঘটনা কি? তা আমরা বললাম, এখন তিনি মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তা আমরা বললাম যে তার অবস্থা হলো বালতি। বালতি মানে আগে ইদারার পাশে বালতি থাকতো, তো যার পানি পান করার প্রয়োজন সে বালতি ইদারায় নামাতো, পানি পান করার পরে আবার পানির পাশে ইদারার পাশে বালতিটা রেখে চলে যেত। আর একজন আসতো, তখন আবার ও বালতিটা নিয়ে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে চলে যেত। তো বালতিটা একবার এই মানুষের হাতে, বালতিটা একবার ওই মানুষের হাতে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে ডোল, ডোল বালতি। তো তার অবস্থা হলো বালতি। তার মানে একবার তিনি জয়ী হয়েছেন বদরের যুদ্ধে, একবার আমরা জয়ী হয়েছি ওহুদের যুদ্ধে। তারপরে আমাদেরকে বললেন, আর নাখলে বাইশান, বাইশান গ্রামের খেজুর গাছের কথা। সেই খেজুর গাছে কি খেজুর ধরে? আমরা বললাম, হ্যাঁ, সেই খেজুর গাছে খেজুর ধরে। তখন বলল যে এমন একদিন আসবে এই খেজুর গাছ থাকবে না, খেজুর গাছে খেজুর ধরবে না। তখন আমাদেরকে জিজ্ঞাসা করলাম, বহেরাতি তাবারিয়া, ইরাকে একটা বিল আছে, জলা বিল তাবারিয়া, হালফিয়া মাউন, সেই বিলে কি পানি আছে? হাল এজরা হাল মায়া, সে বিলের আশেপাশের লোকেরা কি সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? আমরা বললাম, হ্যাঁ, সেখানে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে। তারপর আমাদেরকে একটা আইনের জোগাড়ের কথা বললেন, অনেক লম্বা কথা। তারপরে শেষ পর্যন্ত বলল যে আমি হচ্ছি দাজ্জাল, আমাকে একদিন এখান থেকে বের হতে বলা হবে, আমি সারা পৃথিবীতে 40 দিন চলবো, সারা পৃথিবীতে 40 দিন চলে একেবারে সারা পৃথিবী ঘুরে নিব, ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা মদিনায় 12টা গেট আছে, দরজা, যেটা মানুষ দেখতে পায় না। প্রত্যেকটা দরজায় ফেরেশতা আছে খোলা তরবারি নিয়ে। আমি যদি ঢুকতে যাই তাহলে আমাকে তরবারি দিয়ে হত্যা করা হবে। তবে ফেরেশতা তাকে হত্যা করতে পারবেন না, এই জন্য যে তাকে হত্যা করার জিম্মেদারি দেওয়া আছে ঈসা আলাইহিস সালামকে। দাজ্জালকে কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। আসলে ঈসা আলাইহিস সালামকে দেখেও গলে যাবে, লবণ যেমন পানিতে গলে যায়, এটাই হলো হত্যা করা। তারপরে বললেন যে আল্লাহ রাসূল বললেন যে এই দুইটা জায়গাতে ঢুকতে পারবে না দাজ্জাল, একটা হলো মক্কার, একটা হলো মদিনা। তারপর একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে ওই মদিনার ওই মিম্বারের উপরে মারতে লাগলেন আর বললেন, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এইখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ইয়াখরুজু মিনাল মাশরিক, ইয়াখরুজু মিন ইরাক। সে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে। কোথা থেকে বের হবে তা নিশ্চিত তিনি বললেন না, তবে দাজ্জাল এক পর্যায়ে বের হবে কথা তিনি বললেন। একটা লম্বা হাদিসের একটু সারমর্ম আপনাদের সামনে শোনাচ্ছিলাম, যেখানে প্রথমে সূচনাতে একটা কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করলে সাহাবীগণকে কি বলতেন? বসতে বলতেন। কাজেই বসা সম্ভব হলে যারা যেখানে আছেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না, আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ। কিছুক্ষণ কষ্ট হলেও বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। আর এইটা আপনাদের খুব স্পষ্ট জানা আছে
যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমার এই 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য, অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। 31 বছর জীবনে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কারো বিরোধিতা করে কথা বলা প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই আপনারা যে যেখানে আছেন, বসে হোক দাঁড়িয়ে হোক, সম্ভব যদি বসা না হয় তাহলে দাঁড়িয়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। প্রথম অংশ আপনাদের সামনে বলছিলাম বসে আলোচনা শোনা। দ্বিতীয় অংশ আপনাদের সামনে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের ব্যাপারে খুব কঠোর সতর্কবাণী পেশ করেছেন। তাতে তিনি বলেছেন, একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলোচক, বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো কথা শুনেই বলে দিল, তদন্ত করলো না। তদন্ত করে বলা এটা আলেম ওলামাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোই বুঝেছিলেন যে জনগণ ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করবে, আর ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করা খুব সহজ। একাধিক দিন বলেছি, যেমন কোরআন শরীফ, এদেশে যত কোরআন মাজিদ ছাপছে তাতে সবটাতে লেখা আছে কোরআন শরীফ, অথচ আপনারা অনেক দিন থেকে জানছেন এর নাম হবে কোরআন মাজিদ। আর তো শেষের তো দোয়ার কথা আপনাদের জানাই আছে, শুধু দোয়া ও খাতমে কোরআন, কোরআন খতমের দোয়া। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, যিনি লিখেছেন তিনিও জানেন না ঘটনা কি, যারা ছাপাচ্ছে তারাও জানে না ঘটনা কি, যারা কোরআন মাজিদ পড়া শেষ করে তারাও জানে না ঘটনা কি। ঠিক আপনাদের ঠাকুরগাঁ জেলের মতো, যে 20 বছর থেকে জেলে একটা মানুষ আছে, ও নিজেও বুঝে না আমি কেন জেলে, তার জানা নাই, কেননা সেই দিন তো জাদুরানিতে ছিল না। ওই 1 নম্বর আসামি, ওও ভাবছে যে আমি তো আসলে ছিলাম সেদিন রংপুরে, তা আমি 1 নম্বর আসামি হলাম কি করে। আর সাক্ষী বলছে, নাম উল্লেখ করে, যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। তার 3 নম্বর শ্রেণীর হচ্ছে মিথ্যুক সাক্ষী, মিথ্যাবাদী, যে মিথ্যা সাক্ষী দেয় সে। 1 নম্বর হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, পৃথিবীতে প্রথম মহাপাপ। আর পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। আর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কত বড় শয়তান, টাকা দিয়েছে, টাকা নিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলা হচ্ছে সে এলাকাতেই ছিল না। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজালছে মামলা সেই জানে। তো ঠিক এইরকমই কোরআন মাজিদের গায়ে শেষে দোয়া লিখে দিল। তারপর আরো আগেকার কোরআন মাজিদে কত নকশা ছিল, এই নকশা ব্যবহার করলে এই হয়, এই নকশা ব্যবহার করলে এই হয়, এই নকশা ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয়, এইভাবে কত যে লিখেছিল। শেষের দিকে ছিল আর প্রথম দিকে ছিল অনেক নকশা কোরআন মাজিদের গায়ে। শয়তানি করতে 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 এসে কোরআনে ঢুকেছে, তাবিজেও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। ফাজাইলে আমলে মুকসিদুল মুমিনিন বইয়ে প্রথমেই লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। যে লিখেছে সেও জানে না হাদিসে কোথায় আছে, আর যারা পড়ছে কেউ জানে না হাদিসে কোথায় আছে। কোথায় সেই হাদিস? একবারে সাদ্দাদের কাহিনীর মতো, দুনিয়াতে কেউ জানে না সাদ্দাদের কাহিনী কোথায়। আর আমি আপনাদের হুজুরকে 6 মাস সময় দিয়েছি যে আছে কোথায়, তদন্ত পরে, ঠিকঠাক পরে, কিন্তু আসলে আছে কোথায়? আছে সূরাতুল ফাজরে। ফাজর সূরাতের ব্যাখ্যাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছেন।
এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কিনা? যা কিছু লিখেছিলাম জাতির জন্য, আমাকে পাল্টা পড়তে বলিয়েন না, এতে জাতিকে উপকৃত করতে পারবো না। 50 টাকা 100 টাকা এটুকু খরচ করে যদি মূল্যায়ন না করেন, তাহলে আমি আমার জীবনটা, পুরো জীবনটা আপনার পিছনে ব্যয় করলাম, কোনোদিন কিছু ভাবলাম না, সব শ্রম আপনার কাছে পেশ করলাম, আর আপনি 100-150 টাকা খরচ করে বইটাকে মূল্যায়ন করতে পারলেন না। আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা ওই বইটাতে, যেটা হলো আমার মাসিকা লিতেশাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। যেমনভাবে আমি জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে মানুষের কাছে তার আলোচনা পেশ করছি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি, ঠিক তেমনি মাসিকা লিতেশাম পত্রিকার জন্য জাতিকে বলে যাচ্ছি, এর কোনো ত্রুটি হলে জাতিকে জবাব দিতে হবে, আমাকে তার জবাব দিতে হবে না। আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, আব্দুল্লাহর বই আমিও পড়ি, মিন্নাতুল বারী ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা ভূমিকা আপনারা পড়েন, সবাই পড়েন, আমিও পড়ি। এর সাথে সাথে আমাদের যেগুলো কিছু সেবা, সেগুলো আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাই। তার একটা তাফসির কি মিথ্যা হতে পারে, তাফসির কি মিথ্যা হতে পারে, পড়ে দেখেন, ওখানে এই ঘটনা আছে। সাদ্দাদের কাহিনী, সাদ্দাদ কিভাবে জান্নাত বানালো, একবার নগদ মিথ্যা কথা, কেউ জানে না ঘটনা কোথায় আছে, কেউ পড়েও না। সম্মানিত দ্বীনী ভাই বোন, এইভাবেই শরীয়ত বিকৃত হয়ে আছে, কেউ তদন্ত করে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা আল্লাহ রাসূল বললেন, আলেম ওলামাকে বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, তবে আন্নী, আমার কথাটা আমার হতে হবে। 2, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বানি ইসরায়েলের কাহিনী। যেমন আপনাকে একটা শোনাই, যে ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল, ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, তো যে জমি কিনে নিয়েছে সে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, পাতিলে স্বর্ণ আছে। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গেছে, বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুজ যাহবাকা মিন্নি, আপনার স্বর্ণ আপনি নেন, ইস্তারে তো মিনকাল আরদ আলামাত্তা মিনকাল যাহাব, আপনার কাছে তো আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে, বাইতুল আরজামা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। তখন দুইজন মিলে একজন বিচারকের কাছে গেল, পরে যা হলো হলো। এইটা হলো বানি ইসরায়েলের কাহিনী, সত্য কাহিনী। তো আল্লাহ নবী বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্য তিনি কি বললেন? বললেন যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের কি হবে? কাউকে বলা লাগবে না, কোনো বিবরণ লাগবে না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিবরণ যতই জোরালো হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে যদি বিবরণে বক্তব্য দিয়ে কাঁদিয়ে দেয়, মুখে যা বলেছে সেটা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিনি বলছেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা আছে কি? একটা লোককে দেখছি বাম হাতে চা খাচ্ছে,
তো বাম হাতে খায় কে? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে পান করে? শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। চোখে পড়লো আপনার যে আপনি কাউকে বাম হাতে খেতে দিচ্ছেন, কয়টা গাছের মালিক ভিক্ষা করে খায়, বাপও ভিক্ষা করছিল, একটা ঠেলা গাড়িতে নিয়ে চলে গেছে ঢাকা শহরে, বাপ বেটা রানী সঙ্গল থেকে ঠাকুরগাঁ থেকে, বেটা পিছন থেকে ঠেলছিল আর বাপ আগে আগে ঠেলছিল। কিভাবে হঠাৎ করে ধনী হয়ে গেছে, বাড়ি 2-3টা করেছে, বাম হাতে চা খাচ্ছে। শয়তানের কোনো শেষ নেই। ধনী মানুষ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা থাকলে, কি একটা লোক বাম হাতে চা খাচ্ছিল, বললাম যে না, ডান হাতে খেতে হবে। আপনি জানেন, এটা বলে দিবেন। আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি, আপনাকে বলতে হবে ডান হাতে খাও আব্বু, ডান হাতে খাও, ডান হাতে খাও, এই কথা বলতে হবে। ও হাদিসুন বানি ইসরাইল আল্লাহ হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নাই। যেমন একটা কাহিনী বললাম। 3 নম্বর বাক্যে বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন কোরআন মাজিদের শেষে এত লম্বা দোয়া দেখেন, আরবিতে লেখা আছে, হেডলাইন বড় অক্ষরে লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। তো এই দোয়া যদি নবীর না হয়, তাহলে কি হবে? জাহান্নাম। কাউকে বলা লাগবে না, কারো বিবরণ লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। অতএব হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। 10,000 জাল জয়ীফ হাদিস আমি যে কোনো সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি, যেগুলো রাসূলের নামে চালু করে দেওয়া আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। কত নিবেন আপনি তার প্রমাণ? আপনাদের সব অন্টুয়ের বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি, যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রাসূল দেখলেন একটা ছেলে কাঁদছে। ও ছেলে, তুমি কাঁদো কেন? আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন, আমিও এতিম ছিলাম। এ বলে ছেলেটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটা খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, আর তাকে নতুন পোশাক পরালেন। অবাক কথা। একাধিক সহিহ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিক্ষা নেই, মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একদিন সকালবেলাতে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কোনো কিছু খাওয়ার আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি না, কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমি সিয়াম থেকে গেলাম, আয়েশা রোজা থেকে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা তার 2টা মেয়েকে নিয়ে এসে খেতে চাইলো। আমি বাড়ি একবার তন্ন তন্ন করে তল্লাশি করলাম, একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না। আমি খেজুরটা মহিলার হাতে দিলাম। মহিলা খেজুরটাকে 2 টুকরা করে, এক মেয়েকে 1 টুকরা দিল, আর এক মেয়েকে 1 টুকরা দিল। মেয়েটা কিছুই খেলো, মহিলাটা কিছুই খেলো না, বাচ্চা 2টো নিয়ে চলে গেল। আল্লাহ নবী আসলেন। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, একজন মহিলা এসেছিল 2টা মেয়ে বাচ্চা নিয়ে। তো মেয়ে বাচ্চাটার জন্য ওরা খেতে চাইলো সে, কিন্তু আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম একটা খেজুর ছাড়া বাড়িতে আর কিছুই নেই। একটাই খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 বাচ্চাকে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে, 2টে, তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল 2টি জমা করে দিলেন। আয়েশা শোনো, কেউ যদি এতিম লালন পালন করে, তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল 2টি পাশাপাশি করলেন, তবে একটু ফাঁকা রাখলেন। বুঝাতে পারিনি কথা? কেউ যদি এতিম লালন পালন করে, সেই লোকটা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। একসাথে দেখা দিকে ওই আঙ্গুল 2টাই দেখালেন। তখন কেমন করে দেখালেন? একটু ফাঁকা। কথা মনে থাকবে না মনে হয়?
আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, বাপের জিম্মেদারি হিসাবে লালন পালন করে, তাহলে সেই বাপ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। তখন আঙ্গুল দুটি কেমন করে দেখালেন? 10টা ছেলে লালন পালন করলে এই সুযোগ নেই। 10টা ছেলে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে তো এই সুযোগ নেই। কোনো মানুষ ছেলে দিয়ে এই সুযোগ লাভ করতে পারবে না যেটা মেয়ে দিয়ে পারবে। আর মেয়েদের মান সম্মান ভিন্ন চিরদিনই। 4টা কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে, এরকম সুযোগ পুরুষের জন্য আল্লাহ নবী দেননি। 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাত, এরকম সুযোগ আল্লাহ রাসূল পুরুষের জন্য দেননি। আপনাকে দেখাই, আল্লাহ রাসূল বলছেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 8টা সবটাই খোলা, যেটা দিয়ে ইচ্ছে ঢুকতে পারে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সাথে কথা বলতে হবে। কোন একদিন ঝগড়া হয়েছে তাই 15 দিন, 1 মাস, 6 মাস কথা বলে না, রান্না বান্না করে আর বেটিকে দিয়ে পাঠায় যে তোর বাপকে দিয়ে, কথা বলে না। আর যদি বলেও তো 1 গ্লাস পানি নিয়ে এসে থ্যাকস করে সামনে রেখে তো দিকে হেঁটে চলে যায়। এই বোকামি দিয়ে সংসার চলবে না। হয় তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথেই চলতে হবে, আর যদি বোঝা যায় যে চলা যাবে না তাহলে সংসার ছিন্ন করতে হবে। ঝুলন্ত অবস্থায় থাকার কোনো সুযোগ নেই। স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত হলো না, এরকম 4টা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এই বৈঠকে উপস্থিত দিনী বোনদেরকে আমি বলছি একটা কথা, এখানে এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। আমরা এখানে কথা বলছি, এখনো তো ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যাওয়া, এত গল্প কেন? আপনাদেরকে আমরা বলছি, কোনো মহিলার যদি জেনা ঘটে গিয়েই থাকে, আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয়, তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। এটা সমস্ত পুরুষ, সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া। যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এটা আল্লাহ তাআলার আম ঘোষণা। 4টা কাজ করেন জান্নাতে চলে যাবেন, এরকম সুযোগ কোনো পুরুষ মানুষের নেই। কোন পুরুষ মানুষ 4টা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা আছে যে আল্লাহ রাসূল বলেছেন, ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা আপনার জন্য যা মহিলার জন্য তাই, এটা তো আর কারোর জন্য খাস হলো না, আর ওইটা হলো মহিলাদের জন্য খাস। এরকম সুযোগ পুরুষের জন্য হবে না। আপনি ভালো করে মনে রাখেন, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আর ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে পুরুষ নারী সব সমান। আল্লাহুম্মা জাল্নি মিনাত তাওয়াবিন ওয়া জাল্নি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নেকি হবে, কি নেকি হবে এই কথা তিনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখানে আলোচনা শেষ করে দিলাম যে এই দেশে আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এরকম আমি নির্ধারণ করিনি বিগত 31 বছরে।
আপনি যদি বলতে চান যে আমার বক্তার মিথ্যা দেখান তো, তখন আপনাকে দেখাবো। আমার বুঝ অনুযায়ী, আমার অনুযায়ী 98 জন মুফাসসির মিথ্যু। আমি বলিনি ইনি মিথ্যু। তবে কোরআন তার প্রমাণ। কিভাবে মানুষ এভাবে মিথ্যা দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে, আরো কত কথা। প্রথমে বা শেষের দিকে বাংলাতে লেখা আছে এই সূরা পড়লে এই হয়, এই সূরা পড়লে এই হয়, এগুলো না। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় লাভবান, তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী কি কি করলে নেকি পাবে, কোন কোন আয়াতে তা স্পষ্ট করা আছে। এদেশে একটা বই আছে উপদেশ, উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী কে কোন সূরা পড়লে কি হবে। তার একটা বলা আছে কে যদি রাতে সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কাজে কবরের শাস্তি হবে না। এক, কেউ যদি জুমার দিন মারা যায়, বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে, সূর্য ডুবে গেছে, এখন জুমা শুরু হয়ে গেছে। শুক্রবারের দিন সারাদিন পার হয়ে গেল, যেমন সূর্য ডুবলো এখন শনিবার শুরু হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই পুরাটা সময় হলো কি জুমার দিন, শুক্রবার। এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। কোরআন তেলাওয়াতকারীর আলোচনাতে এখানে পাওয়া যাবে। 2, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, পেট ব্যথায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। মান কাতালাহু বাতনুহু। 3, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে তাহলে তার কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। এই 4টে আলোচনা উপদেশ বইয়ে দেওয়া আছে। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল তো মনে থাকবে না, 2-1টা হয়তো আগে থেকে মনে থাকলে, মোবাইলে শুনে থাকলে। 1, জুমার দিন মারা গেলে, শুক্রবারে মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, সূরা মুলক রাতে পড়লে শোয়ার আগে। 4, শহীদ হয়ে মারা গেলে। যদি হিন্দু মারা যায় তাহলে কি? এইসব কথা হলো অযৌক্তিক কথা, এসব কথা বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে। মানুষ কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণাটা রাখতে হবে। পাল্টিয়ে এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, কত কি ছিল, তাহলেও জুমার দিন মারা গেল তাহলে তার কবরের শাস্তি মাফ হবে নাকি, এত জিজ্ঞাসার প্রয়োজন নেই। আল্লাহ যদি ফেরাউনকে ক্ষমা করে দেন, কারো কিছু করার আছে? ঈসা আলাইহিস সালাম বলছেন ইনতুয়াজ্জিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, তোমার বান্দা আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম, আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও, তোমার পাল্টা কেউ বিচার করতে পারবে না, মিছিল করতে পারবে না। অমুক ক্ষমা পেল কি করে? এরকম কিছু করার কোনো ক্ষমতা কারো নেই। বাস জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা উল্লেখ করেছে, আপনি মূল্যায়ন করবেন। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার নাম মানুষ, মাটিতে যে শস্য উৎপাদন হয় তার হালালটা তোমরা খাও। তাহলে সব ধরনেরই উৎপাদন হয়, হালালও হয় হারামও হয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মোমেন পুরুষ নারী, আমি তোমাদের যে রুজি দিয়েছি তার যেটা হালাল সেটা খাও। তাহলে অনেক রুজি আছে যেটা হারাম। সিগারেটের গায়ে
ক্ষতি হারাম ঘোষণা করে বিক্রি করা হয়, এটা আবার একটা আশ্চর্য খাদ্য। সবাই জানছে তার ক্ষতি, তারপরও মানুষ খায়। আমরা অবশ্য বিড়ি সিগারেটকে সরাসরি মদ ঘোষণা করেছি, আর পাল্টে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমিনুল খামর, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। যারা বলছে যে না ওইভাবে সাড়া দিতে হবে না, যারা বলছে যে বিড়ি হারাম তার প্রমাণ কোথায়, বিড়ি যে মদ তার প্রমাণ কোথায়, সিগারেট যে মদ তার প্রমাণ কোথায়, জর্দা যে মদ তার প্রমাণ কোথায়, তো জর্দা যে মদ এটাই যদি কোরআন মাজিদে আর হাদিসে লেখা থাকে তাহলে কিয়ামত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি কোরআন মাজিদে উল্লেখ থাকে তাহলে শুধু মদের নামে এর চেয়ে একটা বড় গ্রন্থ হবে। কত নতুন নতুন বের হচ্ছে, কত ইয়াবা আছে আর কত যে কি আছে, আর গাঞ্জা আছে আর হিরোইন আছে, হিসাব আছে কত। আর আমি তো বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা আর এগুলো সব মদ। আচ্ছা, এখন হুজুর জর্দা খাই তো উনি তো মাকরু বলেছেন, আপনারা তো জানেন না মাকরু মানে কি। মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায় আমাদের ইমামতি করে, হুজুর একটু শরম পায় না যে খারাপ খেয়ে আমাদের ইমামতি করেন কি করে। হুজুর আপনার একটা শরম পাওয়া দরকার, হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার, হুজুর আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। আপনার লজ্জা হয় না কেন হুজুর? হুজুর আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি জর্দা খেয়ে ইমামতি করেন কেন? অত ঢং কেন আপনার? আপনার তো খারাপ লাগা উচিত। আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? এখানে সেখানে বসে আপনি পান চান কেন? এই অভ্যাস কেন আপনার? সম্মানিত দিনী ভাই বোন, একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জর্দা খাওয়িয়ে দেন তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য বলেছেন, যে বাক্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। তিনি বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। এমন একটা হাদিস বলেছেন সব চলবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য এগুলো খেলে সে জান্নাতে যাবে না। 2, ওর রাজালতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তিনি বলেন 3, দায়ুস আল্লাযী কুরিরু ফি আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায়, যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায় চলে ফিরে, তার একটা আত্মমর্যাদা থাকা দরকার। পুরুষ হিসেবে একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে, তার নাম আত্মমর্যাদা। যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না, স্ত্রী হাটে বাজারে যায় তাকে ভালো লাগে, তখন ওই স্বামী আর মানুষ নয়, হলো পশু, ও হলো কুকুর শ্রীগালের মতো। বুঝে না ওরা, ওদের অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো হয় বলেন তার চেয়ে খারাপ ওই স্বামী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যার স্ত্রী বাজারে ঘুরে তাকে খারাপ লাগে না। খারাপ লাগে বেটা, তোমাকে বলতে এসেছি। আপনাকে খারাপ লাগে, আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার মানবতা নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা কাজ করে না। আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে, আপনাকে খারাপ লাগে না কেন? আপনার আত্মমর্যাদা থাকা দরকার। আমরা যদি এরকম অবস্থায় 1 মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা, যেটা আমরা স্বপ্নেও ভাবি না, স্বপ্নেও দেখি না এরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে যাবে, এমনি ঘুরবে। আর আপনার রাত দিন ঘুরে আপনাকে কে বলেছে মানুষ? জি না, আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগল কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে।
কি আপনি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে অত কিছু দেখাতে চায়েন না। বেটি নগ্ন হয়ে ঘুরে বেড়ায় আর আপনি 3 মাসের চিল্লে লন্ডনে চলে গেছেন, চিল্লাই জান্নাত কিনবে না। তো জান্নাত সহজ নয়, জান্নাত তো সহজ নয়। হজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। ও হজবাতে জান্নাতের মাকারে, কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। জান্নাত সহজে পাওয়া যায় না, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিম, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত মানে খোলা জায়গা, যেখানে কোনো নিয়ম নীতি নেই, বাধা বিঘ্ন নেই। তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আর মুমিনের জন্য কারাগার, কারাগার মানে অবাক কথা, জেলখানা। ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো স্বামীর সাথে কথা বলা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার, কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ইচ্ছে মতো ব্যবসা করি, ইচ্ছে মতো চাকরি করি, ইচ্ছে মতো জমি চাষ করি, ইচ্ছে মতো হাট বাজারে যাই, ইচ্ছে মতো খেতে বসি, ইচ্ছে মতো জুতা স্যান্ডেল পরি, কই বুঝতে পারি না কারাগার। অথচ আল্লাহর নবী বলছেন কারাগার। অবাক কথা, আল্লাহ নবী কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী তো ভুল বলেননি, অবশ্যই কারাগার। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো? কারাগার মানে বুঝতে পারলেন না? 1 গ্লাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না, তার নাম কারাগার। আর একজনের ইচ্ছায় চলতে হবে, উনি যেভাবে বলেছেন সেভাবে। ঠিক কথাটা এরকম, উঠো তো উঠলাম, বসো তো বসলাম, আমার কোনো স্বাধীনতা নেই, তার নাম কারাগার। একজন বলেছেন সেই অনুপাতে চলতে হবে, তার নাম হলো কারাগার। তিনি বলেছেন পানি ডান হাতে খাও, ডান হাতে খেতে হবে। তিনি বলেছেন বসে খাও, বসে খেতে হবে। তিনি বলেছেন 3 শ্বাসে খাও, 3 শ্বাসে খেতে হবে। তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো, তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম কারাগার। একজোড়া জুতা, নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি, ইচ্ছা মতো পরা যায় না, তার নাম কারাগার। ডান পায়েরটা আগে পড়তে হবে, আর খোলার সময় কোনটা? বাম পায়েরটা আগে খুলতে হবে। আরে নিজস্ব বিছানা, ঘর বাড়ি আমি করেছি, চাদর আমি কিনেছি, সুন্দর করে সাজিয়েছি। আমি নাকি ইচ্ছা মতো ঘুমাতে পাবো না, ডান কাতে ঘুমাতে হবে। ঘুমানোর সময় বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার জানা নাই? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা। আপনি বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল রাতে ঘুমাতেন। আপনি পড়েন তো? অভ্যাসে আছেন তো? কি এতগুলো মানুষ কেউ সাড়া দিচ্ছেন না কেন? আল্লাহ নবী এইটা বলে ঘুমাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, উজু করে ডান কাতে এই দোয়া পড়ে ঘুমাতেন। তো কোনটা পড়ে ঘুমান? সূরা মুলক পড়ে? অত ছোট বললে হয়? তোমরা যুবক পড়াশোনা করছো, খালি হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ আর মিছিল করে বেড়াচ্ছ, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা হয়ে গেছো? কিছু মুখস্থ করো, সময় কাটাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, নইলে এই যে বড়টা পড়ে ঘুমাও। আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমানো যাবে না এই কথা আমি বলিনি। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। এই নাম শুনেছেন এই বইয়ের? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়তে 10টা দোয়া আছে, 10টা সিরিয়াল দোয়ার। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 40টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। আপনারটাই লিখেছি, কেন যে আপনি পড়েন না? সাদ করে এইভাবে এসেছেন, বাড়িঘর রেখে দিয়ে ছেলে মেয়ে সহ, তো একটু সাদ করে বইগুলো নেওয়ার চেষ্টা করবেন।
তাহলে আপনি সহ আপনার আহাল পরিবার সহ সবাই সফলতা পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এইভাবে হালাল খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। হালাল রুজি খেতে হবে, সৎ আমল করতে হবে। সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, এটা হলো সৎ আমল। মাগরিবের 3 রাকাত ফরজ সালাতের পরে 6 রাকাত সুন্নাত পড়লাম, এটা আর সৎ আমল নয়। বুবু কিন্তু বৈঠকে বলেছে, বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাত পড়ো বুবু, এটা নাম সালাতুল আওয়াবিন বুবু, 12 বছরের ইবাদতের সমান নেকি হবে বুবু 6 রাকাত বুবু। মানে মহিলা বৈঠকই চলবে না, মহিলা বৈঠকই না করেছি প্রায় মিথ্যা কথা, ওই দিয়ে চলবে না। 6 রাকাত যদি সালাত আদায় করে নফল মাগরিবের পরে, এটা সৎ আমল নয়। কোরআন মাজিদ পড়া হয়ে গেল, আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো সৎ আমল। কোরআন মাজিদ পড়া শেষ হয়ে গেল, আপনি বললেন সাদাকাল্লাহুল আযীম, তখন এটা সৎ আমল নয়। আপনি ইস্তিগফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হলো সৎ আমল। আপনি ইস্তিগফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটা সৎ আমল নয়। আপনি বলেন আসসালামু আলাইকুম, হাতের সাথে হাত মিলালেন, পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা হয়ে গেল। করোনার কারণে হাত মিলানো যাবে না, নবীর হুকুম চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম বলে হাত মিলানোর পরে হাত পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালামের সময়তে এইটা হলো রাসূলের নিয়ম, সৎ আমল। সালাম দেওয়ার সময়তে কেউ যদি বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তার সৎ আমল হলো না, এই দোয়া দুনিয়াতে নেই। কিভাবে যে চলছে আল্লাহই ভালো জানে, না আপনি জানেন না হুজুর জানেন, কোথা থেকে এসেছে কেউ জানে না। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিতে হবে, এটা হলো সৎ আমল। কিন্তু আপনি মাটি হাতে করে যদি বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা, তখন এটা সৎ আমল হলো না। পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান এবং সৎ আমল করুন। আল্লাহ তাআলা সাধারণ জনগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। বলতে পারেন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো হজ আছে, সালাত নেই তখন হজ কাটা গেছে। সালাত আছে তো রোজা আছে, সালাত যখন নেই তখন রোজা কাটা গেছে। এ কথাই ঠিক, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান। কিন্তু সালাত আছে তখন দানের নেকি আছে, সালাত যখন নেই তখন দানের নেকি নেই। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হচ্ছে সালাত, যার সাথে 5 মিনিটের জন্য আপোষ চলে না। পৃথিবীতে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হচ্ছে হালাল রুজি। যখন হালাল রুজি নেই তখন সালাতও নেই। হারাম রুজি যখন, তখন কোনো ইবাদত কবুল হবে না। এদেশের কোনো এনজিওতে, এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম।
অচিরেই মানুষের উপরে এমন একটা যুগ জামানা চলে আসছে, যে যুগ জামানায় মানুষ বিবেচনা করবে না এইটা হালাল না হারাম, ব্যবসা হালাল না হারাম বিবেচনা করবে না। ইন্টারনেটে ব্যবসা করবে, সে বিবেচনা করবে না এটা হালাল না হারাম। চাকরি করবে, চিন্তা ভাবনা করবে না সেটা হালাল না হারাম। জমি চাষ করবে, বিবেচনা করবে না এই জমি তার না তার নয়, দাবি করে তার বাপদাদা দখল করে খাচ্ছে, দলীয় ক্ষমতার বলে জোর করে জমি চাষ করছে, বিবেচনা করে না এই জমি তার কি কার। ক্ষমতার দাপট চিরদিন চলবে না, অর্থের দাপট চিরদিন চলবে না। চলেনি দাপট ফেরাউনের, চলেনি দাপট নমরুদের, চলেনি দাপট আদ সামুদের, চলেনি দাপট কোনো দাম্ভিকের। বিচারের মাঠে যখন জাহান্নাম হইচই লাগাবে, তাহার জাতির নার জাহান্নাম আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, হইচই লাগিয়ে দে বলবে বেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদেবু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে। যে দাম্ভিক, যে স্বৈরাচারী, যে স্বেচ্ছাচারী, যে জুলুমবাজ, যে ক্ষমতা দেখে দাপট দেখে সমাজে চলেছে, অসহায় মানুষকে আরো অসহায় করেছে, জোর করে জেল হাজতে দিয়েছে, জোর করে খুন খারাপি করেছে, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, সেই তো তুমি জাহান্নাম। জাহান্নাম তুমি মনে রেখো, সেই তো তুমি জাহান্নাম। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, আত্মসাৎকারীকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, আমি প্রতীক্ষমান রয়েছি, তুমি থাকো। সম্মানিত দিনী ভাই বোন, এমন একদিন চলে আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, সেই সময় এখন চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া কবুল করেন না। দান হালাল ছাড়া হবে না, সাদাকা যাকাত হালাল ছাড়া হবে না, ইবাদত বৈধ রুজি ছাড়া হবে না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা শাক মারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, লম্বা সফরে আছে, বিপদে পড়েছে, ইয়াদাইহে, হাত তুলে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে প্রার্থনা করতে হয়, কাবা ঘরে গিয়ে সাফা পাহাড়ে উঠে, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে প্রার্থনা করতে হয়। পরের 2 দিন প্রথম 2টি খাম্বাই পাথর মেরে হাত তুলে দোয়া করতে হয়। পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রায় 36টি হাদিস বুখারী মুসলিমে রয়েছে। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা মানুষের জীবনে জরুরি। তা অবশ্যই ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। অতএব জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহ শাদীর পরে, এই সব জায়গাতে যদি মানুষ সবাই মিলে হাত তুলে দোয়া করলে, তাহলে রাসূলকে অপমান করা হবে, তার নাম বিদাত। তখন আর জান্নাত হবে না। পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হবে, তার নাম ইস্তিসকা, তার নাম সমষ্টিগত ব্যাপার। যদি জুমা মসজিদে খুতবা চলাকালীন এটা হয়ে থাকে, তাহলে সবাই মিলে সোজা হাতে হবে, সবাই মিলে হাত তুলে হবে। এইটা হচ্ছে পানি চাওয়ার জন্য দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, ইনি হাত তুলে দোয়া করছেন দীর্ঘ সময় ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত তুলে দোয়া করলে কি হবে? মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম,
মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, অগযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে, রুজি হারাম আছে, পানি হারাম আছে, পোশাক পাতি হারাম আছে, তার ইবাদত কবুল হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নামাতা মিনাস সাওতে কানাতিন নারা আওলা বিহি, প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট, তার জন্য জাহান্নামই উপযুক্ত। যেই শরীর হারাম উপায়ে বাড়ে বিবেচনা করে উপার্জন করতে হবে। কোটি টাকা ইনকাম করতে হবে এ কথাই ঠিক, ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে এ কথাই ঠিক, জমি চাষ করা জায়েজ, তবে ভালো নয়, আল্লাহ রাসূল নিন্দা করেছেন। জমি চাষ করা জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। ব্যবসা করে খাও, টাকা পয়সা বেশি হবে। তিনি বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আমবিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। চাঁপাই নবাবগঞ্জের মানুষ চাকরি করে, বেতন পায় যা তা 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। বলেন তো এই মসজিদে টাকা দিতে পারবে? ও অসহায় ফকির মিসকিনকে দিতে পারবে? আসলে বলবে মাফ করো। আর এই ছেলে, তোমাকে কি পরামর্শ দিয়েছি তোমার মনে আছে? ফকিরকে যেন মাফ করো এই কথা বলা লাগে না। বলো তো তোমাকে কি পরামর্শ দিয়েছি? তোমাকে বলেছি আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে কিছু খুচরা টাকা দিবেন, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিবেন। আমার কাছে 500 টাকার নোট থাকে। ফকিরে যখন চাই তখন তো আমি 500 টাকা নোট দিতে পারবো না, তখন আমি তাকে কি বলি? মাফ করে দাও, আপনি আমাকে খুচরা টাকা দিবেন, যত ফকির আছে সবকে দিব। আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শুধু তার কাছ থেকে রান্না করে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে একটু আদব কায়দা শিখাবেন না, এটা তো ঠিক নয়। শোনো, ব্যাগটা ঠিক করে দাও, দেখো তো খুচরা টাকা আছে কিনা, খুচরা টাকাগুলি ব্যাগে আমার পকেটে দিয়ে দাও, যত ফকির আছে সবকে দিতে হবে। আর আজ থেকে আপনাকে বলছি, আপনার কাছে খাবে আপনার বাপ মা, আপনারা 3 ভাই 5 বোন, বোনদের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 3 ভাইয়ের বিবাহ হয়ে গেছে। এখন কোনো সময় বোন আসে, কোনো সময় ভাগনা আসে, কোনো সময় ভাগ্নি আসে, তখন তোমার স্ত্রী এটা খারাপ মনে করে, দিন রাত কি খালি ওদের জন্য রান্না করব? তখন তোমার মা নিরুপায় হয়ে বলে যে তোমরা তাহলে ভিন্ন ভিন্ন খাও, আমি তো আর নাতি নাতনি পোতা পুতিনকে অন্য জায়গাতে দিতে পারবো না, বিদায় করতে পারবো না। তখন তোমার মা নিরুপায় হয়ে ভিন্ন হয়ে কষ্ট করে রান্না করে খাই। আজ থেকে তুমি বরকত ধরে না, এদিকে শোনো, তুমি একাই রান্না করে খাচ্ছ, তোমার হাত দিয়ে আল্লাহ একজনের রুজি দিচ্ছে। বিবাহ করলা 2 জনের রুজি দিলেন, একটা সন্তান হলো 3 জনের রুজি দিলেন, আর একটা হলো 4 জনের রুজি দিলেন। এবার তোমার বোন আসলো 5 জনের রুজি, তোমার ভাগনা আসলো 6 জনের রুজি, তোমার ভাগ্নি আসলো 7 জনের রুজি, তোমার মা 8 জনের রুজি, তোমার বাপ 10 জনের রুজি। এতগুলো রুজি আল্লাহ কার হাত দিয়ে দিচ্ছে? তোমার হাত দিয়ে। তুমি 3 মাস সবকে খেতে দাও, দেখবা টাকা পয়সা বেশি হয়ে গেছে। ওই বরকত কেউ ঠেকাতে পারবে না। তোমার বউয়ের অন্তর সংকীর্ণ, 150 চাউল রান্না করা অভ্যাস হয়ে গেছে, তাই না? তোমার মা যেমন 3 কেজি চাউল রান্না করতে 1 কেজি, তেমনি তোমার বউ 1 কেজি চাউল রান্না করবে। সারাদিন তোমরা 2 জন খাবা, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আর ওই নোংরা স্বভাব ত্যাগ করতে হবে।
150 চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে। তখন স্ত্রী বলছে যে 150 চাউলের ভাত যদি মেহমানকে দিই তাহলে শেষ হয়ে যাবে, আমরা কি খাবো, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও, বিদায় করে দাও। এই নোংরা বর্বর অসভ্য নীতি বাদ দিতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে মায়ের স্বভাবেই ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। আর তোমাকে বলছি তোমার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এশারাতের সময়তে বাড়ি যাচ্ছিল, মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখলো ওইদিকে একটা মুরব্বি বসে আছে। আপনি কে? বাড়ি আমার ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? জি না। চলেন বাসায়। সেই দিন আপনার মা 16 জনের খাবার রান্না করেছে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 12 জন। আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাসের কারণে 2 জন ফকির গেছে বাড়িতে। কতজন হলো? 16 জন। 16 জনের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয় তাহলে জাঁতাতে আটা পিষে রেডি করেছেন আটা, আর ঢেঁকিতে ধান ভেঙে রেডি করেছেন চাউল। 16 জনের ভাত রান্না করবেন আপনার মা এইভাবে প্রস্তুতি নিয়ে। এইবার আপনি রাত 11টার সময় আমাকে নিয়ে গেছেন। আমাকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন খালেদা উঠো, আব্দুর রাজ্জাক সাহেব মেহমান এসেছেন। আরে তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও, এগুলো এখন করতে পারবো না। এই শব্দটা আপনার মা শুনে নিয়েছেন, 80 বছর বয়স। তখন আপনার মা তাড়াহুড়া করে উঠে বলছে থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাতে হবে না, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়সে সব কিছু রেডি করতে পারে, আর আপনার স্ত্রী নাক সিটকানি দিয়ে রাগ দেখাই আমি একে তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়া ভালো। আপনার বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এই কথাই চূড়ান্ত। বাড়ির গায়ে লিখে দিবেন মেহমানখানা, যে আসবে সেই খাবে। হিন্দু মুসলমান সব হালাল রুজি খেতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস, বহু মানুষ তা স্পষ্ট বুঝতে পারে না এটা হালাল না হারাম। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। অমান ওয়াকাফি শুবহাতে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, ওয়াকাফিল হারামে, সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। শুনুন, কার রাই একটা রাখালের মতো, এরা হাওয়াল হেমা, যে রাখাল আয়রে গরু চড়াচ্ছে, আইলে ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু নিয়ে যেতে হবে না। কেন? আইলে যদি গরু নিয়ে যাই, ঘাস খেতে খেতে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে। সন্দেহ যেখানে আছে সেখানে যেতে হবে না। শুনুন, সারা পৃথিবীর অবস্থা, আলা লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ মাহারে মহু, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। ও হেমাল্লাহে মাহারে মহু, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। বিবেচনা করে চলতে হবে। আল্লাহ সাবধান, মনে রেখো আইনা ফিল জাসাদ মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ঠিক আছে পুরো মানুষটাই ঠিক আছে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু আলা ওয়াহিল কালব, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে। অন্তর ভালো যার, সব ভালো তার। অন্তর খারাপ যার, সব খারাপ তার। ভিতর ভালো যার, সব ভালো তার। ভিতর খারাপ যার, সব খারাপ তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ও ঈশ্বরে বেদিলা সাদরিহি, হাত দিয়ে বারবার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে
কথা বলছো কেন? আমরা শেষের দিকে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের এখন সবচেয়ে বড় দিক হলো সুদ। হারাম উপার্জনের সবচেয়ে বড় দিক কি? সুদ। আল্লাহ নবী বলেছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত রক্তের নদীতে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আর সুদ খাওয়া হলো জুলুম। সুদ খাওয়া কি? জুলুম। এর বিচার পরে হবে। জুলুমবাজদের বিচার পরে হবে। যারা মানুষকে ক্ষমতা দেখিয়ে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অসহায় মানুষের বাড়ি দখল করে নিয়েছে, জমি জায়গা দখল করে নিয়েছে, এদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে কিল থাপ্পড় মেরেছে, এদের বিচার পরে হবে। যারা সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এদের বিচার পরে হবে। যারা রিকশাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে টাকা কম দিয়েছে, এদের বিচার পরে হবে। শুনুন, ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট 10 মিনিট লাগতে পারে। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা 7 থেকে 10 মিনিট। মানুষ যদি খারাপ হয়, যদি তার বিচার 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। 1 দিন সমান 50,000 বছর। কতদিন বিচার চলবে তা আমি বলতে অক্ষম। তবে যাদের বিচার ঠেকে যাবে, তাদের চেয়ে যাদের বিচার ঠেকে যাবে না, তারা 500 বছর আগে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতে আপনি রাত 12টায় ঢুকেছেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন, কথা বললেন, দাম্পত্য জীবনে গেলেন, ঘুমিয়ে গেলেন, সকাল হয়ে গেল, মোটামুটি 3টের দিকে ঘুমিয়েছেন, 5টায় ঘুম ভেঙে গেল, আজান হলো, তাহলে মোটামুটি 2 ঘন্টা ঘুমালেন। বাসর রাতের ঘুমের সময় হলো মোটামুটি একটা বলা যেতে পারে 1.5-2 ঘন্টা। তাহলে ভালো মানুষের কবরের থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। যখন তাকে ঘুম থেকে উঠানো হবে, কিয়ামত যখন হবে, তখন সে বিরক্ত বোধ করবে, এখনই তো ঘুমালাম, অথচ সে ঘুমিয়ে আছে 2 কোটি বছর থেকে। অথচ সে ঘুমিয়ে আছে 1000, 1500, 2000 বছর থেকে। কথা বুঝাতে পারিনি মনে হয়। কিন্তু যখন তাকে উঠানো হবে কিয়ামতের মাঠে, বারাকাল্লাহ, তো বাসর রাতের সময়সীমা হলো তার জন্য 1.5-2 ঘন্টা, অথচ কবরে আছে কতদিন থেকে? 2000 বছর থেকে। বুঝাতে পেরেছি কি? পরকালের আশায় দিন কাটাতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন একটু, কথার শেষে চলে এসেছি। 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন, শেষ কথাটুকু মূল্যায়ন করবেন। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। 1, কমন
মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, লাঠি হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের নাস, তাদেরও মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। যারা জুলুমবাজি করে, যারা রাস্তায় মারামারি করে, পড়ার নামে যারা স্কুল কলেজে লাঠি দিয়ে মারামারি করে, যারা ক্ষমতা দেখিয়ে মারামারি করে, এরা সব জাহান্নামে যাবে যাদের হাতে থাকে লাঠি। দুই, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। কাপড় পরে যে মানুষ উলঙ্গ হয়, আল্লাহ রসুল নিজে বলছেন, মনে হচ্ছে দেখে দেখে বলছে। আপনার মা তাহাজ্জুদ পড়ে, এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, এটা স্বাভাবিক নিয়ম। অথচ আমি 33 বছর থেকে বলছি, 30 বছর থেকে বলছি, 31 বছর থেকে বলছি যে আপনি লম্বা হাতের ব্লাউজ পরেন, বাড়িতে কাজ করছেন, গোবর উঠাচ্ছেন, ঘরবাড়ি ঝাড়ু দিচ্ছেন, লম্বা হাতের ব্লাউজ করবেন। 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে, কোমরের নিচে চলে যাবে। আর আপনি শাড়ি না পরে পায়জামা মেক্সি পরেন। শাড়ি পরলে আপনাকে মোজা পরতে হবে। শাড়ি পরে যদি আপনি রিক্সায় উঠেন, তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। শাড়ি পরে যদি আপনি বাড়িতে চলাচল করেন, তাহলে টাকনোর উপর পর্যন্ত দেখা যাবে। আপনি 4 আঙুল হাত অর্ধ হাত নামিয়ে দিয়ে আপনি পায়জামা পরেন, তখন রিক্সাতে উঠলেও পায়ের টাকনো খুলবে না। মেক্সি পরে থাকেন, গায়ে মোটা চাদর ব্যবহার করেন, বাড়িতে কাজ করেন, লম্বা হাতের ব্লাউজ পরেন। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, দেখেন, কথা রক্ষা করুন। কথা রক্ষা না করে জান্নাত হবে আপনি বুঝিয়েন না। আল্লাহ রসুল বেশিরভাগ নারীকে দেখেছেন জাহান্নামে, দেখলেন তখন দেখলেন প্রায় সবাই জাহান্নামী। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মাকে বলে দিও নিয়ম পরিবর্তন করে দেয়, যেন তোমার মা যেন আজ থেকে লম্বা হাতের ব্লাউজ পরে, সালোয়ার কাজ মেক্সি চাদর পরে। শাড়ি যদি পরে, শাড়ি আমরা হারাম বলিনি, তাহলে তাকে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। বাইরে গেলে পায়ে মোজা দিয়ে যেতে হবে, তাছাড়া বাইরে যাওয়া যাবে না। উনি মহিলা মানুষ, তার জন্য আর একজন মানুষ পাপী হোক, এটা তার জন্য ঠিক নয়। আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে ঢং ঢং করে বেড়াচ্ছ। তোমার বাপ শিক্ষিত মানুষ, সেটা আমরা বুঝলাম না। তোমার বাপ আছে, এটাই আমি বুঝি না। তোমার মা আছে, এটাই আমি বুঝি না। কেমন মা? রান্না করার নাম মা নয়, উপার্জন করে খেতে দেওয়ার নাম বাপ নয়। ছেলে মেয়েকে নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম বাপ, নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম মা। আপনাকে প্রকৃত মা বাপ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মেয়ে, তোমাকে বলছি, শোনো, আল্লাহ নবী বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকেন, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে তারা নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজের আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ওয়াইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাযা কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, পোশাক পরিবর্তন করুন। তোমরা যারা যুবক আছো, তোমাদেরকে আমরা বিনীতভাবে বলছি, দেখো, তোমরা আমাদের কথা রক্ষা করার চেষ্টা করো। এইসব মোবাইল, যেসব নোংরা ছবি মোবাইলে দেখছো, এটা বন্ধ করো। দোকানে আড্ডা পিটা বন্ধ করো। আল্লাহ তোমাদের পথ সহজ করে দিবেন। জীবনে, মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আমরা জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। আর আমাদের এই যেটা বিরল জামিয়া সালাফিয়া, আপনাদের দিনাজপুর বিরল, প্রায় 15 বিঘা জমি ক্রয় হয়েছে, সেখানে প্রতিষ্ঠান আমাদের গড়বে। সম্মেলনের তারিখ আপনারা জানতে পারবেন।